আর এই মানুষটাকে চিনতে পারছো কি? দেখো, হ্যালো হ্যালো, চিনতে পারছো? দাড়ি ঘড়ি হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়ি পিসির বাড়িতে খেতে বসে পড়েছে। ফার্স্ট ব্যাচই বসে পড়েছে। খান গরিবের বড়দিনের কেক খোলা হচ্ছে, আমাদের গরিবের বড়দিনের কেক। এই যে তো এই যে একটু মেটে নিলাম একটুখানি, এই যে এটাকে একটু কেটে নিলাম, নিয়ে মাংস একটু মেশালাম। হ্যালো গাইস, চলে এলাম একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে রবিবারের দুপুরবেলাতে। তো স্পেশালি ভিডিওটা হবে বড়দিন স্পেশাল ভিডিও। তো আজকে আমরা আসছি একটু পিসির বাড়িতে। আর এই মানুষটাকে চিনতে পারছো কি? দেখো, হ্যালো হ্যালো, চিনতে পারছো? দাড়ি ঘড়ি হয়ে গেছে। আসলে হচ্ছে এই সেই অবস্থা যে এখন আর আসে না এইদিকে খুব একটা। দাড়ি মাড়ি হয় কি অবস্থা দেখতে পাচ্ছি। বিদেশে থাকি না। কোথায় থাকিস? বিদেশে থাকি। বিদেশে থাকিস? হ্যাঁ। তো চলো আজকে পিসির বাড়ি এসছি। তো আজকে কিছুটা ব্লগ শেয়ার করবো, কালকে পুরোপুরি তোমাদের ব্লগ সকাল থেকে শেয়ার করবো, দেখতে হবে। দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়ি পিসির বাড়িতে খেতে বসে পড়েছে। ফার্স্ট ব্যাচই বসে পড়েছে। খাচ্ছে বাবা, এই যে হ্যালো গাইস, আবার ভোরবেলা থেকে আজ ব্লগটা কন্টিনিউ করছি। তো নিশ্চয়ই জানো আগামীকাল ব্লগটা কন্টিনিউ করেছি, কিছু ছোট ছোট দুটো ক্লিপ তুলেছিলাম। তো আজকে স্পেশালি বড়দিন, তো এই যে কেক ফেক নিয়ে রেডি। তো চলো কেক ফেক কাটি, ভিডিও করি, তোমাদের শেয়ার করছি, দেখতে থাকো। গরিবের বড়দিনের কেক খোলা হচ্ছে, আমাদের গরিবের বড়দিনের কেক। এই যে এই যে গরিবের বড়দিনের কেক, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চলো এটাকে নিয়ে একটু থাম্বনেল শ্যুট করা যাক, থাম্বনেল শ্যুট করা যাক, আর একটু কাটিং ফাটিং করি, তবে তোমাদের সব কিছু শেয়ার করব, দেখতে পাবে। আর মা এখন ওখানে চা করছে, তো যাক দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো না বড়দিন জিনিসটা কি। বড়দিন হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আজ। তো এই হিসেবেই আজকের দিনটা পুরোপুরি সেলিব্রেশন করা হয়, প্রত্যেকটা মানুষ সেলিব্রেশন করে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে। আর এবং এইসব কেক ফেক কাটা হয় বড়দিন স্পেশাল। আর আজ থেকে একটু একটু করে কিন্তু দিন বড় হতে থাকবে। সন্ধ্যে 5:30 5টার মধ্যে রোজ সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু আজ থেকে একটু একটু করে দিন বড় হবে। আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে কতটা দিনটা বড় হয়ে গেল। চলো স্পেশাল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো কেকটা মা কাটছে, তো কেকটা কাটুক, দেখাচ্ছি। বড়দিন হ্যাপি বার্থডে তো বলতে পারবো না, এটা হচ্ছে বড়দিনের কেক। প্রভু যিশু হ্যাপি বার্থডে, প্রভু যীশু খ্রিস্টের হ্যাপি বার্থডে কেক। এই যে কাটছে, কপিস করবে? 4 পিস। 4 পিস, যাই হোক 4 পিস করা হচ্ছে কেকটা। তারপর যখন খাবো তোমাদের শেয়ার করবো একটু হলেও। কাটা কমপ্লিট, এই হচ্ছে কেক। তো চলো একটু টেস্ট করা যাক। গরিবের কেক খেতে খুব সুন্দর, খুব ভালো খেতে। যাই হোক পুরোপুরি খাওয়া শেয়ার করলাম, এবার মায়েরা খাবে কিছুক্ষণ বাদেই। আর 3টে পিস আছে। তো চলো আবার নেক্সট কি পার্ট নিয়ে আসি, ইন্টারেস্টিং মুড আজ বড়দিন স্পেশাল হিসেবে, তখন তোমাদের আবার ব্লগ শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। এই বড়দিন স্পেশাল হিসেবে দোকানে এসেছি, বড়দিন স্পেশাল হিসেবে আমাদের দোকানে বাবুজি কেক রাখা হয়েছে। বাবুজি কেক, যাই খাই নাই খাও, এই কেকটাকে কিন্তু কেউ ভুলবে না, এই কেককে কেউ ভুলবে না। বাবুজি সবাই খাবে। তো হ্যালো গাইস, আজকে বড়দিন স্পেশাল হিসেবে একটু চিকেন তৈরি করা হবে। কীভাবে চিকেনটা তৈরি করা না হয় পুরোপুরি ম্যারিনেট রেসিপিটা তোমাদের শেয়ার করবো। তোমাদের ব্লগের মধ্যে অনেকেই তাদের চিকেন শেয়ার করতে চলেছি, খাবারের একটু জিনিস রাখতে হবে ফুড ব্লগিং মতো। তো চলো দেখতে থাকো ভিডিও। এখানে 5টা কেক কিনেছে, এই যে আমাদের সুদীপ এসছে আজকে বড়দিনে। বাবুজি কেক খাবে বাড়ির ছেলেটা, বড় কেক পোষায় না। আচ্ছা, বাবুজিও খেতে হবে। আচ্ছা, বড়দিনে বড় কেকও খাবে, আবার বাবুজিও খাবে। ভালো, আমার বিক্রিও হয়ে গেল 5টা কেক। চলো পালিলুম চিকেনের রেসিপিটা নিয়ে এই ভিডিওর মধ্যে বড়দিনের। তো এই যে হচ্ছে চিকেন। তো চিকেনেতে ম্যারিনেটটা করি কীভাবে, না কী কী দিই না দিই পুরোপুরি দেখে নাও। তোমরা এভাবে সহজে রান্না করে খেতে পারবে ভালো চিকেন কষা বা চিকেনের ঝোল, যাই বলতে পারো। চলো ম্যারিনেটটা কর।
দেখুন ম্যারিনেটে কি কি দিতে হচ্ছে। এই যে মাংস আছে, এতে এই যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দেবো, তারপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, লঙ্কা গুঁড়ো দেবো, বেশি ঝাল যাতে না হয় আমি কমই লঙ্কা গুঁড়ো ইউজ করছি, কাঁচা লঙ্কা বাটা আছে। এবার দেবো হচ্ছে টক দই। টক দই বেশি দেবো না, হালকা করে দিয়ে দেবো ম্যারিনেটের জন্যে। দিয়ে দিলাম একটু, এটা সাইডে রাখি, এটাকে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে নেবে। হালকা সর্ষের তেল দেবো একটু, দাঁড়ান, সর্ষের তেলটা হালকা দিয়ে রাখছি এতে। সর্ষের তেল, হালকা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো একবার। পেঁয়াজ বাটাটা এখন দিলুম না, পেঁয়াজ বাটাটা কষার সময় হবে, ভাজা ভাজা, আর পেঁয়াজ ভাজা হবে, টমেটো আছে, ভালো করে ম্যারিনেটটা করে রেখে দাও। হয়ে গেল ম্যারিনেট, বন্ধ করে দাও। এবার একটু সর্ষের তেল দিয়ে দিই, সর্ষের তেলটাকে গরম হোক, তাহলে আলুটা ভেজে নেবো। তেল গরম হয়ে এসছে, আর একে একে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছেড়ে দিচ্ছি। দেখি একটু ফুড ব্লগিং মতো, রান্নার রেসিপির মতো একটু ভিডিওটা করার চেষ্টা করছি তোমাদের জন্য। কাল থেকে অবশ্য ব্লগটা শুরু করেছি, ভালো লাগবে চিকেনের রেসিপিটা। এগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো একবারে। এই যে আলু দেখছেন লাল লাল হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে সব তুলে নেবো একটা একটা করে, তারপর আবার ফিরে আসছি তোমাদের চিকেন কষা যে কষবো, যে মশলা তৈরি করবো সেই সব রেসিপি নিয়ে। আসছি, এক্ষুনি চলে আসছি। এবার একটা তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, তেলটা একটু জ্বলে গেছে কারণ হালকা আঁচটা করে দিই, আলুগুলো ভেজেছিলাম বলে। পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আগে একটু লাল লাল হয়ে আসবে, তারপরে পেঁয়াজ বাটাটা দেবো, ক্যাপসিকাম দেবো, একটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা এবার একটু চিড়ে দিয়ে দেবো, আগেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছি। পাচ্ছেন পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে ধারে ধারে, আর হালকা লাল লাল হয়ে গেছে। এই সময় ঠিক পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। প্রফেশনাল নয়, আমি এমনি ব্লগ করি, আজকে মনে কি গেল, এই জন্য এই ভিডিওটা তোমাদের একটু শেয়ার করতে এলাম। যারা করে আরও ভালো করে করে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে যত ভালো করে কষবো তত ভালো টেস্ট হবে। এবার এতে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম সব কিছুতে ইউজ করতে পারেন, কোনো তরকারি বলুন, আলুর দম বলুন, মাংস বলুন, সব জিনিসে ক্যাপসিকাম ইউজ করতে পারবেন আপনারা।
এখানে এই যে টাটা যে চিকেন মশলা, এই টাটা চিকেন মশলা ইউজ করছি। এই মাংসটা খুব ভালো হয়, নতুন উঠেছে। টাটা চিকেন মশলা একটু দিয়ে দিলাম, এই যে দিয়ে কষবো। হলুদও দিয়ে দিয়েছি, টমেটো দেওয়া হয়ে গেছে, ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে। ভালো করে কষবো। সুন্দর সেন্টও বেরিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংস ঢেলে দিয়েছি, তখন কেউ ছিল না ভিডিও করার, ওই জন্য আমি ঢেলে দিয়েছি। কষতে শুরু করে দিয়েছি। যত বেশি কষবো তত স্বাদ হবে, তত মাংসটা ভালো হবে, সফট হবে, সেদ্ধ হবে ভালো করে। সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার দম মধ্যে দেওয়া চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি। আর একবার একটুখানি দই দেবো, তবে কথা হোক, কারণ ভিডিও করার কেউ নেই, তো অসুবিধা হচ্ছে করতে, এখন আবার শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার একটু এতে টক দই আর একটু দিয়ে নেবো, সামান্য মতো, বেশি দেবো না, কারণ একবার দেওয়া আছে তো, ব্যাস আর যাবে না। এবার এটা কষিয়ে নেবো, ভালো করে মিক্স করিয়ে নেবো। রঙটা কেমন এসছে বন্ধুরা আপনারা বলবেন। সুন্দর সেন্ট বেরিয়েছে, পুরো পারফেক্ট বিয়ে বাড়ির মতো চিকেন কষাটা এখন রেডি। কিন্তু এটা আমাদের ঝোল করা হবে, আলু ফালু দেওয়া হবে। ভালো মতো কষে আর গরম জল দিয়েছি, আর উপরে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি, তো তখন ভিডিও করতে পারিনি। আর তোমরা সবসময় বেশিরভাগ গরম জল ইউজ করবে, ঠান্ডা জল ইউজ করলে কিন্তু মাংস ছিটিয়ে যাওয়ার চান্স আছে। এই যে গরম জল ইউজ করে দিয়েছি, সুন্দর করে রঙটা এসছে। এবার এটাকে একটু ফুটবে, তারপরেই আমাদের কমপ্লিট হয়ে যাবে চিকেনের ঝোল, টেস্টি টেস্টি। তো এই যে খেতে বসে পড়েছি, চিকেন তোলা হচ্ছে। রঙটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর আমি যখন টেস্ট করে দেখাবো তোমাদের, খাবো, টেস্ট করে দেখবো, তোমরা অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আর এখন একটু মেখে দিক পরিষ্কার করে। আর এই যে মা মেখে দিচ্ছে, এই যে চিকেন। স্পেশালি আজ অন্যরকম একটা ব্লগটাও করলাম, একটু রেসিপি তোমাদের শেয়ার করলাম। আর মাংসটাকে অন্যরকমভাবে করেছি, রোজ একই হয়, একটু স্পেশালিভাবে করেছি। যদি খেতে ভালো হয় অবশ্যই তোমাদের খাই, টেস্ট করি, তোমাদের শেয়ার করবো। তো এই যে একটু মেটে নিলাম একটুখানি, এই যে এটাকে একটু কেটে নিলাম, নিয়ে মাংস একটু মেশালাম, একটু মেটে দিয়ে খাওয়া যাক। দুর্দান্ত হয়েছে। তোমরাও খেলে খুব ভালো লাগবে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। দুর্দান্ত টেস্ট, অসাধারণ। আজ সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এবার সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ব্লগ কন্টিনিউ করছি। তো বিশেষ আবার একজন এসে পড়েছে বড়দিন স্পেশাল হিসেবে, চিনতে পারছেন? এই যে আমাদের গুলুমনি, একটা হুনমান ডুবি পড়ে কি অবস্থা, এবারে কি অবস্থা। এদিকে ওর জন্য আবার লুচি ময়দা মাখতে শুরু করে দিয়েছে মা। এই যে দেখতেই পাচ্ছেন গুলুমনি এসে গেছে। কিছু বলে দাও গুলুমনি ব্লগে। কি খেলবে? খেলনা বাটি খেলতে চলে এসছেন গুলুমনি। বন্ধুগুলোর নাম বলে দাও তোমার। ফুচকা কতক্ষণ ধরে খেলে? আমি 15 টাকা 20 টাকা 14টা ফুচকা খেয়েছি। 20 টাকা 14টা ফুচকা, তার মধ্যে আমি 2টো খেয়ে নিয়েছি, নাহলে খেতেই পারছিল না। তো যাই হোক, আজ এই ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ভিডিও ব্লগে দেখা হচ্ছে, কারণ সাপোর্টটা খুব কম দিচ্ছ তোমরা, আরও ভালো সাপোর্ট চাই তোমাদের কাছ থেকে। বাই, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।